গোবিন্দের সেই বাছুরি তার কথা না শুনে কচি ঘাস খেতে খেতে সেই কালীয় হ্রদে সে কালীয় নাগের মুখে পড়েছে। আর যখনই সেই কালীয় নাগ যখন সেই প্রিয় বাছুরিকে নিয়ে জলের মধ্যে চলে গেছে বাবা, আর বাছুরি যখন যন্ত্রণায় ছটফট করছে, প্রাণ গোবিন্দ আর থাকতে পারে। প্রাণ গোবিন্দ আমার চিৎকার করে বলে উঠল, ওরে কালিয়া, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার ভক্তকে আজ কষ্ট দিস। তবে শোন কালিয়া, তোর একদিন কি আমার একদিন। এই বলে বাবা উঠলেন সেই অক্ষয় কদম্ব তালে। আর আজ প্রাণ গোবিন্দ কি করলেন? হরিযদুনন্দন দুষ্টুদর্প বিনাশন, হরিযদুনন্দন দুষ্টুদর্প বিনাশন, হরিযদুনন্দন দুষ্টুদর্প বিনাশন, হরিযদুনন্দন দুষ্টুদর্প বিনাশন। তাই প্রাণ গোবিন্দ আমার সেই কদম্ব ডাল থেকে ঝাঁপিয়ে পড়লেন কালিয়া। আর এদিকে বাবা যখনই সেই কালিয়া রঙে ঝাঁপিয়ে পড়েছে, ত্রিদাম সুদাম দাম বসুদাম সবাই জ্ঞান ফিরে দেখল যে তাদের কানায় ওই বিষাক্ত জলে। তারা চিৎকার করে বলে উঠল, কানাই, এই কানাই, তুই কি করলি? কানাই, তুই কেন ওই বিষাক্ত জলে ঝাড় দিলি? বল, কার কথায় তুই এমন কাজ করলি? বল না কানাই। ওরে কানাই, তোরা তো জানিস তুই ছাড়া আমাদের আর কে আছে বলতে পারিস ভাই? আচ্ছা কাকা, বলতে পারিস আমরা কেমন করে ঘরে ফিরে যাব? কারণ তোর মা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কখন আসবে আমার কানাই। আর আমরা যদি একা একা ঘরে ফিরে যাই তোকে না নিয়ে, বৃন্দাবনবাসী যদি জিজ্ঞাসা করে আমাদের কানাই, তখন তাদের আমি কি উত্তর দেব বললাম? একবার ফিরে আয়, আয় না ভাই, একবার ফিরে এসে তোর চাঁদ বদনে শ্রীরাম শ্রীরাম বলে ডাক না। তুই তো জানিস কানাই, তুই ছাড়া আমাদের আর কেউ নেই। তুই যে আমাদের একমাত্র নয়নের মনি রে কানাই। একবার ফিরে আয়, একবার ফিরে এসে তোর চাঁদ বদনে আমাকে একবার শ্রীরাম শ্রীরাম বলে ডাক না। কি হলে 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 আয় কানাই, আয় না ভাই, একবার ফিরে আয়। মাগো, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই সবার গলা ধরাধরি করে কাঁদছে, সবাই কাঁদছে।
আর এদিকে প্রাণ গোবিন্দ আমার সেই বিষাক্ত জলে ঝাঁপিয়ে। শ্রীরাম সুরাম সবাই বলছে আই না, একবার ফিরে এসে তোর চাঁদ বদনে আমাকে একবার শ্রীরাম শ্রীরাম বলে না। কত ভালোবাসি বাবা, চিন্তা ভক্তের জন্য ভগবান আজ কালী ও নাগের সঙ্গে যুদ্ধ করছে। কেন বলুন তো? কারণ দ্বাদশ রাখাল ভগবানকে ভালোবাসত, ভগবানকে বিশ্বাস করত। ঠিক বাবা, এইরকম ভালোবাসত একটি ছোট্ট ছেলে। ভালোবাসত কাকে না? মা কালীকে ভালোবাসত। সেই ছোট্ট ছেলেটি হলো রামকৃষ্ণ। বাবা, রামকৃষ্ণ দেবের বয়স যখন ছিল 14 বছর, তিনি বিয়ে করলেন কাকে না? 7 বছরের ছোট্ট সারদা দেবী। রামকৃষ্ণদেব বিয়ের সাজে বিয়ে করতে চলেছে। হঠাৎ একজন বলে উঠল, আরে আরে দেখো দেখো, ওই যে বল আসছে, ওই যে। হ্যাঁ, ওই তো বল আসছে। এদিকে বাবা যখনই দেখছে বর আসছে, তখন সবাই চিৎকার করে উঠল, আরে বরে এলো বলে পড়ে গেল সারা। বরে এলো বলে পড়ে গেল সারা। বরে এলো বলে পড়ে গেল সারা। আমার বরে এলো বলে পড়ে গেল সারা। আমার যত নারী পুরুষ দেখো ভাই তারা হুড়া। আমার যত নারী পরে বলো মানুষ তারা হুড়া। আমার যত নারী পুরুষ দেখো ভাই তারা হুড়া। যত নারী পুরুষ দেখো মানুষ তারা হুড়া। এলো বরে এলো রে, উলু দাও শঙ্খ বাজাও। এলো বরে এলো তোমরা দাও উলু দাও শঙ্খ বাজাও। তোমরা দাউল দাও শঙ্খ বাজাও। এলো বরে এলো রে, রামকৃষ্ণের হবে বিয়ে। এলো বরে এলো আমার রামকৃষ্ণের হবে বিয়ে। এলো বরে এলো রে, রামকৃষ্ণের হবে বিয়ে। এলো বরে এলো রে, রামকৃষ্ণের হবে বিয়ে। দাদা দাও উলু দাও শঙ্খ বাজাও। এলো বরে এলো রে, উলু দাও শঙ্খ বাজাও। এলো বরে এলো রে, হরে কৃষ্ণ রামকৃষ্ণের হবে বিয়ে। এলো বরে এলো রে, এলো বরে এলো রে, এলো বরে এলো, এলো বরে এলো রে। এইভাবে যখন বর চলে এসেছে বাবা, দেখতে দেখতে বিয়ের কাজ শুরু হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে বাবা বিয়ের কাজ শুরু হয়ে গেল। এবার মালা বদলের পালা। রামকৃষ্ণদেব সবে মাত্র তার স্ত্রীর গলায় মালাটি দিতে যাবে কি অমনি বলে উঠলেন, মা, হ্যাঁ মা, তুইও এখানে? চিন্তা করো না, একটা নতুন বর যদি তার বধূকে বিয়ে করতে এসে মালা পরাতে গিয়ে যদি মা বলে সম্বোধন করে, তাহলে বিয়ে বাড়ির লোকজন কি মনে ভাববে? সবাই তো ছি ছি করবে। আরে অমন সুন্দর মেয়েটা শেষ পর্যন্ত কিনা একটা পাগলের গলায় তুলে দিলে, তার যে গলায় কলসি বেলে জলে ডুবিয়ে দিতে পারলো না। দেখবেন বাবা, বিয়ে বাড়িতে অনেক অনেক ভালো মন্দ লোক থাকে। কেউ কেউ বলছে, আরে বাবা ও কি বলছে
কি বলে ফেলেছে ও সব ঠিক হয়ে যাবে। পাগল একটা পাগল। তাই বাবা দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হলো। এবার কি না বাসর ঘর। বাসরে গিয়ে রামকৃষ্ণদেব সারদাকে বলছে, ও সারদা, সারদা তুমি আমার উপর রাগ করনি তো সারদা? সারদা বলছে, প্রভু আমি তোমার উপর রাগ করতে যাব কেন? বলো। বারে সবাই যে আমাকে পাগল ভাবলো, সবাই যে আমাকে কটু কথা বললো, আর তুমি কিছু বলবে না? ও ঠাকুর, ওরা সবাই তোমাকে পাগল ভাবতে পারে, তোমাকে কটু কথা বলতে পারে, কিন্তু ঠাকুর ওরা কি জানে তোমার ওই কথার মানে? ঠাকুর ওরা সবাই তোমার উপর রাগ করতে পারে, সবাই তোমাকে পাগল ভাবতে পারে, তবে আমি পারি না। রামকৃষ্ণদেব বলছে, সারদা তুমি আমাকে এত ভালোবাসো সারদা। এদিকে দেখতে দেখতে বাবা রামকৃষ্ণদেব সারদাকে নিয়ে গৃহে ফিরে, আর গৃহে ফিরে একদিন সন্ধ্যাবেলা রামকৃষ্ণদেব তার স্ত্রীকে মায়ের আসনে বসিয়ে তার ভাগ্নে হৃদয়কে বলছে, এই যে ও হৃদয়, হ্যাঁ বলো। একটু শোন না বাবা। কি হয়েছে মামা? এই হৃদয়, আমাকে একটু ফুল তুলে এনে দিতে পারবি বাবা? বলছে, এত রাতে তুমি ফুল নিয়ে কি করবে? আরে বাবা তোকে ফুল তুলে এনে দিতে বলেছি, তুই দিবি। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, বলো না। আরে বাবা তোর দেবার ইচ্ছা হলে দে, না হলে চলে যা, আমি নিজেই দিয়ে দিচ্ছি। আরে না না, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে হৃদয় কিছু ফুল তুলে এনে দিতেই রামকৃষ্ণদেব সেই ফুলটুকু নিয়ে মাতা সারদাকে মায়ের আসনে বসিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন, আর বললেন, আমার ভক্তি জবা আমি দেব মাগো, মা তোমার
গোতা ও যে মা এইভাবে বাবা পুষ্পাঞ্জলি দেবার পর রামকৃষ্ণদেব মাতা শারদার চরণে নত মস্তকে প্রণাম করি বললেন, শারদা, ও শারদা, তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিলাম, তোমাকে পূজা করলাম, আর তুমি আমাকে বর দেবে না শারদা? ও ঠাকুর, তুমি এত বড় ভক্ত আমার, এতই তোমার ভক্তি, এত তোমার বিশ্বাস, আর তোমাকে বর না দিয়ে থাকতে পারি ঠাকুর? তবে শোনো ঠাকুর, আমি তোমাকে এই বর দিচ্ছি, এ জন্মে স্বামীত্বের অধিকার থেকে তোমাকে আমি মুক্তি দিলাম। তাই কৃষ্ণ প্রেমানন্দ কত বড় আশীর্বাদ করলেন বাবা, স্বামীত্বের অধিকার থেকে মুক্তি দিয়ে। আর এই বিশ্বাস বাবা, রামকৃষ্ণদেবের এই বিশ্বাস ছিল যে এ জগতে প্রত্যেকটি নারীর মধ্যে মা কালী বিরাজ করছে। এই বিশ্বাস ছিল বলে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং মা কালীকে দর্শন করেছিলেন। তাই বাবা, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু, বিশ্বাস ছাড়া কিছু হয়। তাই বাবা, দ্বাদশ দেখালো ভগবানকে ঠিক এমনই ভালোবাসত, এমনই বিশ্বাস করত বলে তাদের জন্য ভগবান আজ ওই কালী ও নাগের সঙ্গে যুদ্ধ করছে। আর এদিকে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সবাই সবার গলা ধরাধরি করে কাঁদছে। আর এদিকে সমস্ত বৃন্দাবন অন্ধকার, বৃন্দাবনের সমস্ত জায়গায় কালো কালো সাপ ভরে গেছে। বৃন্দাবনবাসী সবাই অধীর অধীর হয়ে, সবাই একসঙ্গে আলোচনা করছে আমাদের এহেন বৃন্দাবনের অবস্থা কেন। আর এদিকে মাতা যশোমতী আর নন্দ মহারাজ একটি অন্ধকার ঘরে বসে আলোচনা করছে। হ্যাঁ গো, আচ্ছা আমাদের এই বৃন্দাবন এমন অন্ধকার হবে কেন বলো? জানো তো, আমার মনটা না আজ না কেমন একটু কু গাইছে, কারণ আজ তো বলরাম কৃষ্ণ গোচারণে যাইনি। তাই আমি শ্রীরামের উপর দায়িত্ব দিয়ে আমি আমার কানাইকে গোষ্ঠে পাঠালাম। তাই জন্য আমার মনটা না কেমন একটা কু গাইছে। তাছাড়া আজ প্রভাতকালে আমি একটা কুস্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথা মনে হলে এখনো আমার অন্তরটা কেঁদে ওঠে। আমি স্বপ্নে দেখেছি আবার গোপাল গেল ওই বিষাক্ত কালী হ্রদের জলে পড়ে মা মা বলে ক্রন্দন। চলো না
চলো না যাই, একবার আমরা দেখে আসি আমার গোপাল কি করছে। আমার মন বলছে আমার গোপালের না কোনো একটা বিপদ হয়েছে, চলো না যাই। তাই বাবা এদিকে নন্দ যশোমতি গোপে গোপিততি, নন্দ যশোমতি গোপে গোপিততি, নন্দ যশোমতি গোপে গোপিততি, নন্দ যশোমতি গোপে গোপিততি, বিচার করো হে মনে, নন্দ যশোমতি গোপে গোপিততি, বিচার করে মনে। বলরাম দিনে সখা বাবা, বলরাম দিনে সখা বাবা, বলরাম দিনে সখা বাবা, বলরাম দিনে সখা বাবা, বানাই দিয়েছে বলে, বলরাম দিনে সখা বাবা, বানাই দিয়েছে বনে। এইভাবে সবাই কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলেছে গোষ্ঠ গোচার। তাই বাবা গোষ্ঠ গোচারণে এসে মাতা বৃন্দাবনের সবাইকে দেখতে পাচ্ছে, সবাই, কিন্তু একমাত্র তার গোপালকে দেখতে পাচ্ছে না। বৃন্দাবনের সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু তার গোপালকে শুধু দেখতে পাচ্ছে। মাতা যশোমতি অধীর হয়ে জিজ্ঞাসা করছে, এখানে আমি তোদের সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার গোপালকে তো কই আমি দেখতে পাচ্ছি না, বল না আমার গোপাল কোথায়? বল না বাবা, বল না আমার গোপাল কোথায়? সুদাম সুদাম দাম বসুরাম, সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে মাতা যশোমতি বারবার বলছে, বল না রে, তোরা আমার চুপ করে রয়েছিস কেন? বল না আমার গোপাল কোথায়? বল না। শ্রীরাম কোনো কথার উত্তর দিল না। কাঁদতে কাঁদতে সেই বিষাক্ত কালী রানীর দিকে হাত বাড়িয়ে দিল। আমি তোকে জিজ্ঞাসা করলাম আমার গোপাল কোথায়, আর তুই ওই বিষাক্ত জলের দিকে হাত বাড়াচ্ছিস কেন? বল না আমার গোপাল কোথায়? মা, ও বাবা, তোমার গোপাল, বল বল আমার গোপাল কোথায়? বল না তোমার গোপাল ওই বিষাক্ত জলে ঝাঁপ দিয়েছে। কিছু নেই, হতে পারে না, তুই মিথ্যা বলছিস। বল না শ্রীরাম, তুই মিথ্যা বলছিস, আমার গোপাল কোথায়? না সত্যি তোমার গোপাল ওই বিষাক্ত জলে ঝাঁপ দিয়েছে। তুই তুই কি করলি বাবা? কার কথায় এমন কাজ করলি? তুই তো জানিস বাবা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে বাবা। আর আজ তুই ওই বিষাক্ত জলে ঝাঁপ দিলি গোপাল। বল না বাবা, কার কথায় তুই এমন কাজ করলি? না না, এ কিছুতেই হতে পারে না, আমার গোপালে কাজ করতে পারে না। বল না তুই মিথ্যা বলছিস। না না, সত্যি তোমার গোপাল ওই বিষাক্ত জলে ঝাঁপ দিয়েছে। গোপাল, ওরে গোপাল, তুই কি করলি বাবা? তুই বলতে পারিস বাবা আমি কেমন করে বাঁচবো তোকে ছাড়া? একবার ফিরে আয় বাবা,
একবার ফিরে এসে তোর চাঁদ বদনে আমাকে একবার মা মা বলে ডাক না গোপাল। দয়াবা এ তোমার কেমন বিচার বলো দয়াময়, এ তোমার কেমন বিচার? আমার গোপালকে তুমি ফিরিয়ে দাও। ওরে গোপাল, তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে বাবা, একবার ফিরে আয়। মাতা যশোমতী অঝর নয়নে কাঁদছে আর বলছে, গিরি ধারিলা তুমি আর কত এমনি করে আমার কাঁদাবি বলো। এমনি করে বলো কাঁদাবে আমার ও গিরি ধারিলা আর কত এমনি করে আমায় কাঁদাবে বলো। বলে না 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 তুমি আর কত দীর্ঘরিয়া তুমি করে আমার কাঁদাবে বলো। তুমি করে আমার কাঁদাবে বলো।